একটি চায়ের কাপের ভেজা বিস্কুট বলে দেয়, কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দিবে। আত্মসম্মান এর থেকে বড় আর কিছু নেই। তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় দিলে সে একই কাজ বারবার করবে। যতই তুমি ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। যদি তুমি সুখী জীবন চাও, তাহলে এটাকে একটা লক্ষ্যের সঙ্গে বেঁধে ফেলুন, কোনো মানুষের অথবা কোনো বস্তুর সাথে নয়। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। যদি তুমি তা করো, তবে তুমি নিজেকে অপমান করলে। অন্য কারো জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার চারপাশে যা হচ্ছে, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করতে। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করতাম না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমেই তোমাকে সূর্যের মতন পড়তে হবে। জীবনে যা পেয়েছেন তার হিসাব করুন, না পাওয়ার কোনো দুঃখ থাকবে না। কাউকে ক্ষমা করাটা সত্যিই একটা মহৎ কাজ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা বোকামি। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয়, যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।